হেরে যাওয়া জীবনের গল্প হতে পারে না। যতবার হেরে যাব বারবার উঠে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ যতদিন আমার ধৈর্যের পরীক্ষা নিবে আমি ততবার দিব। আল্লাহর উপর আমার অনেক বিশ্বাস আছে। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। আমি বিশ্বাস করি পরিশ্রমের ফল আল্লাহ একদিন নিশ্চয়ই আমাকে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকেই মনটা আমার অনেক বেশি খারাপ। লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম, আজকে বলবো কেন খারাপ ছিল। আজ থেকে প্রায় 6 মাস আগে শখ করে একটা পেজ খুলেছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা পেজ খুলে কাজ করার, কিন্তু আমি এডিট তেমন একটা ভালো পারতাম না। অনেক চেষ্টা করেও কেন জানি পারছিলাম না এডিট করা, সেজন্য আর খোলার সাহস হতো না। তো একদিন চেষ্টা করে আমি খুলেই ফেললাম পেজটা, তারপরে এডিটটাও টুকটাক শিখে ফেললাম। তারপর থেকে আমার জার্নি শুরু, টুকটাক ভিডিও আপলোড করা, সবকিছু কাজকর্ম করা। তো ধীরে ধীরে ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই অনেক বেশি সাপোর্ট করতে লাগলো আমাকে, আর আমার পেজটাও ধীরে ধীরে গ্রো করতে লাগলো। ভিডিও আস্তে ধীরে দিতে থাকলাম টুকটাক। তো আমার আস্তে আস্তে দেখলাম ভিডিও আমার সবাই পছন্দ করছে অনেক, আর সবাই অনেক বেশি সাপোর্ট করছে। তো আমি তো অনেক বেশি খুশি ছিলাম। জানি না এত তাড়াতাড়ি আমি এত কিছু পেয়েও সবকিছু আবার হারিয়ে ফেলবো। খুব তাড়াতাড়ি আমার 1 মাস পরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায়, প্রায় 1.6 মিলিয়ন হয়ে গিয়েছিল। তো ওইটার পর থেকে একটার পর একটা ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যায়। তারপর আমি 2 মাস পরেই আমি আমার সেটআপটা পেয়ে যাই। তো পাওয়ার পরে তো অনেক বেশি ভালো লাগছিল, যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি আমি সবকিছু পেয়ে যাব। এমনকি যেই শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে আমরা অনেক দিন ধরে কষ্ট করি তারপরও পাই না সেটআপ, আর তুমি এত তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে গিয়েছো। তো এই ব্যাপারটা শুনে আমারও খুবই ভালো লাগতো। আমি কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমি সবকিছু পেয়ে যাব। আমার সবকিছু যেন স্বপ্নের মতো লাগতে শুরু করলো। মনে হলো যে আমার সকল ইচ্ছাগুলো এবার ধীরে ধীরে পূর্ণ হবে, আমার শখগুলো আস্তে আস্তে আমি পূর্ণ করতে পারবো। সবকিছুই ঠিকঠাক ছিল, সবকিছুই ভালো করে আমি চালাচ্ছিলাম। ভালো একটা অ্যামাউন্ট আমার ডলারও পেয়ে যায়। তো এটা যখন আমি পে আউট হবে তার কিছুদিন আগেই আমার মনিটাইজেশনটা হঠাৎ করে চলে গেল। আমার মনে তো একদম আকাশটা ভেঙে পড়লো। হঠাৎ এটা কি হলো, অনেক বেশি মন খারাপ ছিল। সবাই বলল যে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, প্রতিদিনের মতো ভিডিও আপলোড দিতে থাকো এন্ড লাইভ করতে থাকো। আমি সেটাও করলাম, ভিডিও আপলোড করতে থাকলাম প্রতিদিনের মতো এন্ড লাইভ করতে থাকলাম একটার পর একটা। তারপরেও কেন জানি আমার পেজটা ঠিক হচ্ছে না। কি আর করব, তারপর অনেক ভিডিও দেখার পরে একদিন সবাই বলল যে সকল ভিডিও ডিলিট করে দিতে হবে। তো আমার এত বেশি কান্না পাচ্ছিল, আমার সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম একটার পর একটা। আমার মিলিয়ন মিলিয়ন ভিডিওগুলো, এত কষ্টে করা আমার ভিডিও, সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি যেন আমার পেজটা ঠিক হয়ে যায়। কিন্তু এই সকল কিছু ডিলিট করার পরেও লাইভ করলাম, অনেক কিছু করলাম, তারপরেও এখনো ঠিক হচ্ছে না। জানি না এই পেজটা ঠিক হবে কিনা। তবে সবাই বলছে কাজ করে যাও, আমার স্বামীও বলছিল যে কাজ করে যাও, একদিন না একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবার এত সাপোর্টে আমি আবার কাজ শুরু করে দিলাম। মনটা খারাপ থাকলো, ভাবলাম মন খারাপ হোক যাই হোক না কেন, আমি ভিডিও করতে যেহেতু পছন্দ করি, আমার ভালো লাগে, সেই জন্য আবার আমি স্টার্ট করলাম। তো কপালে যদি থাকে অবশ্যই আমি আবার মনিটাইজেশন ফিরে পাবো। তো এভাবেই আমি আমার কাজ চালিয়ে যাব। আপনারা যদি সকলে আমাকে অনেক বেশি সাপোর্ট করেন তাহলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে।